আমরা ডরাইব না ঝটিকা ঝঞ্ঝাট, অচ্যুত তরঙ্গ বুকে সহিব হেলায়, অচ্যুত তরঙ্গ পক্ষে সহিব হেলায়। টুটে তো টুটুক এই নশ্বর জীবন, টুটে তো টুটুক এই নশ্বর জীবন। না টুটিবে তবু ইন্দ্রিয় বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম। মৃত্যু এবং অন্যদিকে ব্রিটিশদের চরম উদাসীনতা, এই বালকটির কোমল হৃদয়েও গভীরভাবে দাগ কেটেছিল। দাদু কালীচরণ বোস রাসুকে লাঠি খেলা শরীরচর্চা শেখাতে শেখাতে তার মধ্যে দেশপ্রেমের বীজ বপন করেছিলেন। ডুপ্লেক্স কলেজের অধ্যক্ষ চারুচন্দ্র রায় তাকে স্বদেশী রাজনীতিতে যোগদানের প্রেরণা দেয়। রাসু মনে মনে প্রতিজ্ঞা করে নিজেকে ইস্পাতের মতো তৈরি করবেন, যার ধারে দেশ থেকে ব্রিটিশ নির্মূল হবে। মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং উভয় বিষয়ে ডিগ্রি অর্জন করা সত্ত্বেও তিনি চাকরি নেন কেন্দ্রীয় সরকারের কেরানি। কেরানি কেন ম্যাডাম? ডাক্তার নয়, ইঞ্জিনিয়ার নয়, কেরানি। চাঁদনি সঙ্গে তো পুলিশের ছড়াছড়ি রাসবিহারীদা। হ্যাঁ, আজকে গোটা ইংল্যান্ডের পুলিশ চলে এলেও হার্ডিঞ্জকে বাঁচাতে পারবে না। জিত আমাদের হবেই। আচ্ছা, হার্ডিঞ্জ কি ওই দিক দিয়ে আসবে? হ্যাঁ, সেই রকমই তো খবর আছে। ঘোড়ায় কিংবা ফিটনে চড়ে আসবে, আর এলেই বোমা মারবে। তারপরই ভিড়ের মধ্যে মিশে যাব, কেউ ধরা পড়বো না। ধরা পড়লে আছে তো অমৃত সুধা, আপনি চিন্তা করবেন না দাদা। হ্যাঁ দাদা, সর্বনাশ! ঘোড়ায় হার্ডিঞ্জ হাতিতে চড়ে আসছে, হাওদায় বসে, অনেকটা উঁচুতে। কি হয়েছে দাদা? আপনি বোমাটা আমায় দিন, আপনি ভিড়ে মিশে যান। দাদা, বোমাটা আমায় দিন। না না না, তা হয় না, আমি তোমাকে একা ছেড়ে দিতে পারি না। আমাকে অবিশ্বাস করছেন দাদা? আমার দেশপ্রেম কি এতটা ঠুনকো? এতদিন পর আমি সুযোগ পেয়েছি আমার দেশকে প্রণাম জানানোর। আমাকে সুযোগ থেকে বঞ্চিত করবেন না দাদা, আপনার পায়ে পড়ি। এই নাও, এই নাও। ভিড়ের মধ্যে দিকে এগিয়ে চলো, আমি ঠিক তোমার পেছনেই আছি। বোমা মারলেই তারপর আমরা ভিড়ের মধ্যে মিশে যাবো। চলো, এগিয়ে চলো। मेरे वतन, मेरे वतन, मेरे वतन।